এখানকার সদস্যের নাম কি? এখন তো নতুন সদস্য হয়েছে তো আগে ছিল আব্দুল হামিদ ছিল, এখন তৃণমূলের সদস্য হয়েছে তো সে। আমফানের টাকা দেয়নি তাহলে? গরিব মানুষদের দেখা পায়নি, গরিব মানুষদের দেখা পায়নি। এই সবাই তো আমফানের এইগুলো সব ভুলে গেছে, এখনো পর্যন্ত আমরা করতে পারিনি। পুরো ঘর ভেঙে চলে গেছে, এখনো ঠিক করতে পারেনি না। এই দেখুন টালি উড়ে গেছে, এটা পুরো উড়ে গেছে। হ্যাঁ, তাহলে কিন্তু যারা কিন্তু এখানে প্রভাবশালী তাদের দেয়া হয়েছে, যারা প্রকৃত পাওয়ার কথা কিন্তু তাদেরকে দেয়া হয়নি। এইটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল, যার হক তার দেওয়া হবে না, আর যার হক নয় তাকে দেওয়া হবে। ঘর খেয়ে নিয়েছে, রাস্তায় কাজ করি তাও সামন্ত খেয়ে নিয়েছে। আবার কি ঘর খেয়ে নিয়েছে? হ্যাঁ, দুটো পরপর, একটা 70,000 আর একটা আমার 30,000। আর তারপর রাস্তায় কাজ করেছি, ঝেঁটিয়েছি, সেই ঝেঁটুনো পয়সা খেয়ে নিয়েছে, কল্পনা করতে পারবে না। জিজ্ঞেস করো না আমার বৌমার আশায়। রাস্তায় 100 দিনের কাজ করেছে, হ্যাঁ, সেই টাকা খেয়ে নিয়েছে এই তৃণমূলরা। আবার আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক অফ ইন্ডিয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার উড়িয়ে দিয়েছে, আর ব্যাংক স্টেট ব্যাংকে টাকা তুলে নেয়। স্টেট ব্যাংক আমার বই আছে, চিন্তা করো। দেখাচ্ছে যে দুটো স্টেট ঘর ব্যাংকের সব ওনার ক্লিয়ার করে না, আমাদের দুটো ঘর সে উইদাউট করে কি আর দেয়। আপনারা একটা কমপ্লেন করবেন, এই যে আপনাদের ভাগের টাকা দেওয়া হলো না কেন, একটা কমপ্লেন। কি বলবো, আমাদের আঁকি রয়েছে, আঁকি করেছে, আঁকি আবার সে তো আমাদের যা পৌঁতে বাঁশ দিয়ে দিয়েছে, সে আর বলে কাজই নেই। সে আবার ওদের হাতে হাতে মিলিয়েছে, সব লিস্টি করে নিয়ে গেছে, প্রত্যেক ঘরে ঘরে এসে ঘরে সব বাপ বেটা সবাই ঘর দেবে। আমি দেখ ওটা কি এখন বলছে না পরে? এখন বলে যা, এখন ইলেকশনের টাইমে কোনো ঘর আছে কি? ওইটা তো টোপ। ওটা তো আপনাকে জিজ্ঞাসা করা দরকার যে এখন ইলেকশন টাইমে কোনো ঘর আছে কি, সরকারি কোটাতে কোনো বাড়ি আছে? বলছে কি বলবো, আব্বা এদেরকে বলবেন আমাদের আমি সদস্য যে বলি। এই 10 বছর হয়ে গেল তোমাদের যে এমপি করে পাঠানো হয়েছিল ভাইপোকে, ভাইপো তো আমাদের ঘর বাড়ি নিয়ে, আমাদের কর্মসংস্থান নিয়ে, আমাদের বাচ্চাদের শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে তো একবার ওর পার্লামেন্টে বলেনি। তাহলে তুই এখানে কি করতে এসেছিস? তোর ভাইপোটাকে আন, ভাইপো এটা তো পার্লামেন্টের ভোট। এবারে বলছে, বলে তুই যদি না পাস তোর বেটা হবে। আমি বাপ হয় না, বেটার দূরে যাক, বাপের দূরে দূরে হয়, তা ওরা সব কিছু জানে, সব ভাগ করে সব খেয়েছে। তাহলে আপনাদের যে দুটো ঘর দিয়েছিল সে তৃণমূলরা দেয়নি, ওই টাকা তুলে খেয়ে নিয়েছে। রাস্তার কাজ করে সেই টাকায় মেরে দিয়েছে। 100 দিনের যেটা মানে হ্যাঁ, রাস্তা জব ছেড়ে কার্ডের আমার কাজে টাকার জীবনে কথা, রাস্তা ছেড়ে আমি জব কার্ডের টাকা কোনদিন পেয়েছেন? না, জব কার্ড নিয়ে গেল। আচ্ছা, জব কার্ড নিয়ে কে নিয়েছে, নিয়ে গেল? কে নিয়ে হ্যাঁ, গেছে? ওই ওতে নিয়ে গেল, নিয়ে আবার ফের কি নাম, ওনার নাম কি? আমার যে জব কার্ডটা নিয়ে গেছে হ্যাঁ, ওনার নাম কি? আমাদের ওই হামিদ নিয়ে গিয়েছিল। হামিদ? হ্যাঁ, হামিদ জব কার্ড দিয়ে গেছে এখনো? জব কার্ড দিয়েছে? ওই ইয়ে থেকে দিয়েছে। ও টাকা পেয়েছেন? কার্ড নিয়ে গেছে? কিছু পাইনি, কিছু পাওয়া কি অবস্থা বুঝতে পারছো? একদম। শুধু আমি কেন, এই তো এনারা পেয়েছে, জিজ্ঞেস করো। জব এমন আপনি পাননি? জব করে টাকা পাননি? কিচ্ছু না, কার্ড কার কাছে থাকে আপনাদের জব কার্ড? ঘরে আছে। তাহলে টাকা কে খেয়ে নিচ্ছে? ওই মাঝে মাঝে ওই নিয়ে যায়, বলে তোমার এই কাঠে এই হবে, এই হবে, তাই হবে, ঘর আছে, এই হবে, ও, কত রকম ফোন দিতে বলছে নিয়ে যায়। কার্ডের রিনিউ হবে বলে এখানকার তৃণমূলের প্রধান বা সদস্য কার্ড নিয়ে চলে যায়, কার্ড রিনিউ হবে বলে, কিন্তু টাকাটা তুলে নেয়। হ্যাঁ, তাহলে ব্যাংক কি চিন্তা করুন, কার সই মেলাচ্ছে না নাকি প্রধান নাম্বার দেখছে না, হ্যাঁ। ব্যাংক দেখছে না হ্যাঁ। যে কোন ব্যাংকে টাকা বই আর কোন ব্যাংকে টাকা উঠে যাচ্ছে আমার। তাহলে বুঝতে পারছেন ডায়মন্ড হারবার মডেল, যাদের প্রাপ্য ঘর পাওয়ার কথা তারা কিন্তু পেল না, আর যাদের বড় বড় পাকা ঘর তাদের ঘরের টাকা দেওয়া হলো। জব কার্ডের টাকায় তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে, সেই কার্ড নিয়ে চলে যায় যে রিনিউ করা হবে। সাধারণ মানুষ বুঝতে পারে না যে পঞ্চায়েতের প্রধান এসছে বা লোক পাঠিয়েছে। এই যে জব কার্ডটা নিয়ে চলে যাচ্ছে, ওই টাকাটা তুলে নিয়ে আপনার ফেরত দিয়ে যায়, বলে তোমার বই রিনিউ হয়ে গেছে। এইভাবে টাকা লুট চালাচ্ছে ডায়মন্ড হারবার মডেল, অভিষেক ব্যানার্জির ওই শামীম বলো, ওই তোমার অরুণাভ বলো, আর এই জাহাঙ্গীর, এরাই লুটপাট চালাচ্ছে। এই হচ্ছে ডায়মন্ড হারবারের মডেল। রাস্তাঘাট তো আপনারা দেখলেন, এইবার ওদেরকে ঝাঁটিয়ে বিদায় করুন। এই রাস্তা আসি দাদা, এসো। আমরা আইএসএফ তো এসে গেছি, শুধু এই লোকসভা নির্বাচনে ভোটটা দিয়ে দেন। আমরা তো এই পঞ্চায়েত ভোট থেকে এটা আমাদের একটা ভোট করতে হ্যাঁ, হবে না। একদম।